জানুয়ারির ২৭ তারিখে মানে গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে ঢাকা ৮ আসনে এনসিপি ক্যান্ডিডেট নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি নানান কারণে আলোচিত ব্যক্তিত্ব, তার উপরে একটি হামলা হয়েছে। মূলত হামলা মানে তার মানে ভয়াবহ আহত করার মতো কিছু হামলা হয়নি, তাকে হেনস্থা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে। তো ২৭ তারিখের আগেও গত ২৩ তারিখে জানুয়ারির আরেকটি হামলাও তার উপরে হয়। তাকে কাদার মাটি ছোড়া হয়, ডিম ছোড়া হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু শুধুমাত্র এনসিপির ক্যান্ডিডেট একটি ঢাকার একটি আসনে তা নয়, উনি কিন্তু স্বৈরাচার বিরোধী সংগ্রামে, বিশেষত এই যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব। এবং এখন যেসব অভিযোগ করে তার উপরে তাকে হেনস্থা করাকে বা তার উপরে হামলাকে জাস্টিফাই করার অপচেষ্টা করা হচ্ছে যে উনি বেয়াদব, এবং স্বাভাবিকভাবেই তার যে অপোজিট ক্যান্ডিডেট বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের কর্মীদের উপরেই এই হামলার দায় করা হচ্ছে বা অভিযোগটার আঙ্গুল ওনাদের উপরে যাচ্ছে। তো ওনারা যে হামলা করলেন তারা এটাকে জাস্টিফাই করার জন্য বলছেন যে উনি অনেক রকম বেয়াদবি মার্কার কথা বলেন। এই বেয়াদবি করেই, এই ধরনের উদ্ধত আচরণ করেই হাসিনাকে পতন ঘটানো হয়েছিল। না হলে হয়তো বিএনপির এখন অনেক নেতা যারা বড় বড় কথা বলছেন, লম্বা লম্বা কথা বলছেন, এবং এই কর্মীরা যারা এখন এই হামলা হেনস্থায় অংশ নিচ্ছেন, তাদের অনেকেই জেলখানায় থাকতো এবং তাদের নেতারাও জেলখানায় থাকতো, একদম টপ টু বটম। হ্যাঁ, তখন আপনারা ঝটিকা মিছিল ছাড়া কিছুই করতে পারেন নাই। আপনারা আওয়ামী লীগের প্রচুর নির্যাতন সহ্য করেছেন, সমাবেশ করতে গেলে একটা সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে, আপনারা পালিয়ে গেছেন, এবং এই দু একটা ঝটিকা মিছিল করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় অবশ্যই বিএনপির এবং বিশেষত ছাত্র দলের নেতাকর্মীদের অবিস্মরণীয় অবদান রয়েছে, কিন্তু সেটা কিন্তু এদের নেতৃত্বেই, এই নাসিরউদ্দিন পাটোয়ারি টাইপের লোকদের নেতৃত্বেই হয়েছে, যাদেরকে আপনারা এখন বেয়াদব বা বয়স কম, এই জিজমের দিন কিন্তু শেষ হয়ে গেছে। আমি মনে করি, যতটুকু আমার কাছে তথ্য আছে, মির্জা আব্বাস উনি জিতে যাবেন এই ঢাকা ৮-এর ইলেকশনে। তাকে আটকানো সম্ভব না, এটা এনসিপির পক্ষে। বা ইভেন যদি একটা ফেয়ার ইলেকশন হতো, কোনো মানে ফেয়ার বলতে একেবারে আওয়ামী লীগ পার্টিসিপেট করে সব দলের পার্টিসিপেটরি একটা ইলেকশন হতো, ইলেকশন অবশ্যই ফেয়ার হবে বলে আশা করি। এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না যে ইলেকশনে কোনো আনফেয়ার মিনস অ্যাডপ্ট করা হবে। তো মির্জা আব্বাসকে এই আসনে হারানো দুঃসাধ্য। উনি এই এলাকারই সন্তান, এবং ওনারও দেশের রাজনীতিতে, তার বিশেষ করে ঢাকা শহরের রাজনীতিতে তার এক বিশাল অবদান রয়েছে। কিন্তু তাকে একেবারে জমিদার তুল্য বা একেবারে দেবতা তুল্য করে তাকে কিছু বলা যাবে না, বললে সেটাকে বেয়াদবি, এবং এই বেয়াদবিটাকে একেবারে কি বলবো, ব্লাসফেমি হিসেবে দেখানো, এটা মানা যায় না। উনি কি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? চাঁদাবাজদের সাথে নাই, চাঁদাবাজ বলেছেন, ইঙ্গিত করেছেন। এখন উনি তো এটা বলেন নাই যে মির্জা আব্বাস নিজের হাতে চাঁদা নিচ্ছেন, তো বা চাঁদার ভাগ পারে, এরকম ইঙ্গিত হয়তো ছিল, কিন্তু চাঁদাবাজি কেউ এলাকায় হচ্ছে না? চাঁদাবাজি করার মতো সক্ষমতা কার আছে? বিএনপি ছাড়ার কার আছে? হচ্ছে তো চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ঢাকা শহরের কথা বলি, বাদই দিলাম, একেবারে আমার কাছে আজকে ভোলার একটি আসনের লোকজন বলছিল যে আমরা সবসময় বিএনপির সাপোর্টারই ছিলাম, কিন্তু বিএনপি যা বাড়াবাড়ি শুরু করেছে, তারা এক আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং করছে যে চাঁদাবাজি করছে, হুমকি ধামকি দিচ্ছে, তাতে অন্য ক্যান্ডিডেট না থাকার কারণে
আমরা বাধ্য হয়ে হয়তো বিএনপিকে ভোট দেবো বা ভোট দিতে যাব না, কিন্তু বিএনপির সাবধান হওয়া উচিত। আওয়ামী লীগ পুনর্বাসনে যেমন ধারে করছে, চাঁদাবাজিও এরকম তেমনভাবেই করছে। এবং তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে যে উনি একটু রাষ্ট্রটা ধরা দরকার। এই ইলেকশনটাই শেষ ইলেকশন নয়। এই ইলেকশনে সব ইন্ডিকেশন যা বলছে যে বিএনপি হয়তো একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন, কিন্তু তারা তাদের নেতাকর্মীরা যদি সামান্যতম সমালোচনা সহ্য না করতে পারেন, তাহলে সেটা ফ্যাসিবাদী আচরণ হিসেবে পরিগণিত হবে। এবং নেতাকর্মী বলতে নেতার এক ধরনের কন্ট্রোল থাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তা অনেকেরই পছন্দ হতে না পারে, আমার নিজেরও তার সব কথা পছন্দ হয় না, কিন্তু তাকে হেনস্থা করার এটা কোনো যুক্তি হতে পারে না। ইউ হ্যাভ টু শো সাম রেসপেক্ট। যেই ছেলেগুলো বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, বিভিন্ন সময় নির্যাতিত হয়েছিল চরমভাবে, যাদের জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল 36 দিন ধরে, তাদের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে। আপনারা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে সম্মান দাবি করলে এই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং সম্মুখ সারির যোদ্ধা হিসাবে তাদেরকেও সম্মান আপনার দিতে হবে। আপনারা বারবারই জুলাইকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন। 24শে জুলাই যে ঘটনাটা ঘটে গেল, অবিস্মরণীয় ঘটনা, সেটাকে তাচ্ছিল্য করেন। মির্জা আব্বাস নিজেও করেছেন। তো এটা মানে হয় না, এটা করা উচিত না। হ্যাঁ, মানুষ সব হিসাব রাখছে। একবার নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলেন, তার পরবর্তীতে আপনাদের কার্যক্রমের প্রতি খেয়াল রাখা হবে, মানুষ খেয়াল রাখবে। দোর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনাকে যদি ক্ষমতার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বের করে দেওয়া যায় দেশ থেকে, আপনাদেরও সেরকম পরিণতি হতে পারে। সুতরাং আপনাদের কর্মীদের সংযত হওয়া দরকার, সংযত হওয়া দরকার। আমরা এখানে আমরা আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকেই দেখেছি সবসময়। আওয়ামী লীগের বিকল্প যে বিএনপি কি, এটা অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। আপনারা এসে এখন আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছেন সামান্য নির্বাচন ইয়ের জন্য। আপনারা কি জানেন আপনাদের তৃণমূলের অনেক কর্মী যারা কন্টিনিউয়াস জেল জুলুম খেটেছেন এই জিনিসটা পছন্দ করছেন না? নিশ্চয়ই জানেন, কিন্তু আপনারা জেতার জন্য আপনারা সন্ধি করছেন। ফল হয়তো তেমন সুবিধার হবে না। এটি চাঁদাবাজি করছেন। বিএনপি এর আগেও চাঁদাবাজির তাদের রেকর্ড আছে, কিন্তু এবারটা একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনারা ক্ষমতায় আসার পরে আপনারা করলেও একটা কথা ছিল, আপনারা ঘোষণা দিয়ে করছেন। আপনাদের দায়িত্বশীল পর্যায়ের নেতারা বলছে যে 17 বছর না খেয়েছিল, অনেক কষ্ট করেছে। এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যানি ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির উনি ছাত্রদলের বড় নেতা ছিলেন, তো ওনারা এগুলো এই ধরনের বালখিল্য কথাবার্তা বলছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকেই দায়ী করা হচ্ছে যে উনি এইসব কথা না বললে তার উপরে হামলা হতো না। কথা বলার জন্য আপনি হামলা করবেন, এটাই তো নতুন রাজনীতির, এটাই শিখেছেন আপনারা। পাটোয়ারি সাহেব, আপনারও আরেকটু ম্যাচুরিটি দেখানো দরকার। হ্যাঁ, আপনার উপর হামলা হেনস্থার কোনো রকম জাস্টিফিকেশন হয় না, কিন্তু আপনি একটু হোমওয়ার্ক করে, একটু করে, পড়ালেখা করে, স্টাডি করে এলাকাটা, তারপরে একটু কথাবার্তা বলেন। মির্জা আব্বাসের ব্যাপারে একটা বিরাট, আমি ওই নটরডেম কলেজে পড়ার সময় থেকে ওই শাহজাহানপুরে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, তো আমরা জানি যে মির্জা আব্বাস এবং তার পরিবারের প্রতি একটা ব্যাপক মানে কি বলবো, এক ধরনের সমর্থন তাদের আছে। এবং ওনার ব্যাপারে, এবং তারপরে তো 36 বছর পার হয়ে গেছে আমি ইন্টারমিডিয়েটের পরে, তো এতদিনে তাদের এলাকাবাসীর তার প্রতি একটা আলাদা সম্মান আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি চাঁদাবাজ বললেও আছে, মানে ওনার যে কার্যক্রম মেনে নেওয়ার পরে নেই, তার প্রতি সমর্থনটা রয়েছে। আচ্ছা, এরা যে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদবি করেছেন, এজন্য তার উপরে হামলা হয়েছে, অথবা উনি চাচ্ছিলেন উনি মার খান,
হাস্যকর কথা। এই সব কথাবার্তার দিন তো ফুরিয়ে যাওয়ার কথা। 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পরে এসব কথাবার্তা তো আসলে কি বলে বাংলায়, বেল নাই। ইংরেজি শব্দ অবশ্য বেল, বাট বেল নাই। এইসব কথাবার্তার বেল নাই, হলো পুরোনো জমানার কথা। তো রাজনীতির নেতাকর্মীদের বুঝতে হবে যে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। হ্যাঁ, তো এই কথাটা বললেন। আবার খিলক্ষেতে ঢাকা 18 আসনের আরিফুল ইসলাম আদিবের উপরে হামলা করলো। এই ছেলেটা মানে এই ভদ্রলোক কারো নামে কোনো রকমের আপনারা যেটাকে বেয়াদবি বলছেন কোট আনকোট, এরকম কোনো রকম কথাবার্তা তো বলেন নাই, তারপরে তো হামলা করছেন। তা আপনাদের ভয় কিসের? বিএনপি থাকবে কনফিডেন্ট মুডে। আপনার তারেক রহমানের বক্তব্যগুলো দেখছেন না, যে কতটা কনফিডেন্সের সাথে উনি কথাবার্তা বলছেন, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো থাকবে অন্যরকম। তারা কনফিডেন্স থাকবে, আচ্ছা এই পোলাপের মানুষ এগুলো করতেছে, করুক। আর আদিব তো কিছু করেও নাই, তার উপরে হামলা করে দিলেন। আমরা খবর পেলাম কিছু মানে খুলনায়ও এরকম ঘটনা ঘটছে। তো বিএনপির কাছে তো অপ্রত্যাশিত, তারা একটা মুসলিম দল, তারা প্রচণ্ড জুলুম নির্যাতনের শিকার হওয়া দল। তাদের নেত্রী, যাকে দেশনেত্রী বলে দেশের সর্বস্তরের মানুষ বলেন, সেই খালেদা জিয়ার উপরে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে এবং তার মৃত্যুকে প্রলম্বিত করা হয়েছে। আমি জানি না হায়াতের কথা এগুলো বলা আসলে জানি না, কিন্তু এরকম কষ্টকর মৃত্যু তার হতো না। আর কোকো এই যে নির্যাতিত হয়েছিল, যে যাদের হাতে তারা আওয়ামী লীগের সাথে যোগসাযোগ ছিল, এখন তো পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে, উনি মারা গেছেন। হ্যাঁ, আরাফাত কোকো। তারেক রহমান নিজে নির্যাতিত হয়েছেন, উনি তো বিটারনেস রাখেন নাই তার ভিতরে। তারেক রহমানের প্রতিটা বক্তব্য আপনাদের খেয়াল করে দেখা উচিত। উনি সমালোচনা করছেন তার প্রতিপক্ষের, কিন্তু স্বাধীনতা বজায় রেখে এবং একটা ম্যাচুরিটির সাথে করছেন। হ্যাঁ, এবং হিউমার নিয়ে এসে করছেন। এগুলো হিউম্যানাসলি দেখতে হবে। ওই চিৎকার, উচ্চকিত কণ্ঠ, মানে আমাদের পলিটিশিয়ানরা অদ্ভুত ব্যাপার, এরা আস্তে কথাই বলতে পারে না, লাউড ভলিউমে ধমকেশ্বরে কথা বলতে থাকে। তো তারেক রহমান একটা চেঞ্জ নিয়ে এসছে, কিন্তু উনি কথাবার্তায় উনি ওইভাবে চিৎকার চেঁচামেচি উনি করেন না। ওনার যে হিউমার, এটা অবশ্য ওনার আমার ধারণা যে ইংল্যান্ডে দীর্ঘ প্রবাস জীবন, মানে বাধ্যতামূলক প্রবাস জীবন কাটাতে হয়েছে, সেখান থেকে উনি ভ্যালুসগুলো ইনকর্পোরেট করেছেন এবং সেগুলো দেখা যাচ্ছে। বিএনপির উচিত মানে ক্ষমতায় যদি তারা আসেন, তারেক রহমান সাহেবের উচিত তার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম ক্লাস নিতেন বিএনপির নেতাদের, ওনারও এরকম ক্লাস নেওয়ানো উচিত বিএনপির। এবং এই নেতারা ওই ক্লাস থেকে শিখে তার কর্মীদেরকে ইয়ে করা উচিত। সেরকম টাকা পয়সা দিয়ে বড় বড় মিছিল করবেন, হুমকি দেবেন, চাঁদা তুলবেন, চাঁদাবাজি ভবিষ্যতে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিএনপির জন্য। এবং এই ইলেকশন শেষ ইলেকশন না, যেমনটা বললাম, আরও হবে এবং 5 বছর চালাতে হবে আপনাদের। এরকম যদি চলতে থাকে, সামনের রাস্তা কিন্তু মসৃণ থাকবে না। হ্যাঁ, সুতরাং সময় থাকতে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করুন। এদিকে আবার এসব যে হামলা টামলা হচ্ছে এনসিপির কর্মীদের উপরে, আমাদের মিডিয়া খুব ডাউন প্লে করছে। স্বাভাবিকভাবেই তারা নতুন প্রভু খুঁজে পেয়েছে এবং তার তৈলমর্দনে ব্যস্ত হয়ে রয়েছে। প্রথম আলো, যেটাকে নিউজ পেপার অফ রেকর্ড বলা হয়, সবচেয়ে জনপ্রিয়, এটা অস্বীকার করার কিছু নাই। ওনারা মাঝে মাঝে যেসব স্টোরি করছেন, মনে হচ্ছে যে বিএনপির মুখপাত্র তারা। এনারাই আবার বিএনপির প্রচুর সমালোচনা করেছেন। তার মানে সমালোচনা করেছেন বলে এখন প্রশংসা করা যাবে না তা বলছি না, কিন্তু তার ভিতরে এক ধরনের ইয়ে থাকতে হবে, এথিক্স থাকতে হবে,
ইন্টিগ্রিটি থাকতে হবে। আপনারা যা করছেন পুরো বিএনপির নেতৃবৃন্দকে মানে ওনাদের অবস্থানের যতটুকু অবস্থান আছে তার থেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছেন, শুধু প্রথম আলো না, সব মিডিয়ায়, মানে মেজরিটি অফ দ্য মিডিয়া। খুবই দুঃখজনক। এরা আর সংশোধন হয় নাই। হ্যাঁ, এই বিপ্লব অভ্যুত্থানে তাদের কোনো রকম এটা হয় না, তারা শুধু প্রভু বা যে কি বলে কিবলা বদলিয়েছেন।